হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমি পলি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে এই যে দেখতেই পাচ্ছেন শুরুতে কত মজা করে আমার মেয়ে খাচ্ছে চকলেট। আর এই চকলেটটা আমি ঘরে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সরি, তোমাদের বলে ফেললাম, তো বন্ধুরা কিছু মনে করো না। তো এটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে মাখনা, নিয়েছি পেস্তা বাদাম, আর নিয়েছি কাজু বাদাম। তো আমি প্রথমে এই যে মাখনাগুলোকে একটু ভেজে নেব। তারপরে এই মাখনার মধ্যে দিয়ে দেব পেস্তা কাজু। এই বাদামগুলোকে ভালো করে একটু শুকনো কড়াইয়ে আর কি ভেজে নেব। আর শুরুতেই বলবো বন্ধুরা, আমরা প্রত্যেকেই যারা মায়েরা আছি সবাই কিন্তু সবসময় চিন্তা করি আমাদের বাচ্চাটাকে কি করলে ভালো হবে, কি খাওয়ালে ভালো হবে, কি পড়ালে ভালো হবে। সবসময় কিন্তু আমাদের মধ্যে এই চিন্তাটা থেকেই যায়। তো সেই জন্য কিন্তু আমি ঠিক করে নিয়েছি, যেহেতু আমার মেয়েকে আমি কোনোভাবেই এই বাদাম মাখনা এভাবে আমি শুধু শুধু খাওয়াতে পারি না, কোনোভাবেই মেয়ে খেতে চায় না। তো তাই জন্য আমি এই ছোটোখাটো আইডিয়াগুলো করে থাকি আর এইভাবেই মেয়েকে এই খাবারগুলো তৈরি করে দিই। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি ভালো করে একটু পেস্ট করে নেব। আর এর সঙ্গে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, তো সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। তো বন্ধুরা, শুরুতেই বলবো, তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা একদম নতুন বন্ধুরা আজ ভিডিও দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি 4টে খেজুর আগে থেকে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ খেজুরের ওপরে অনেক সময় অনেক রকমের নোংরা থাকে। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বীজটা ফেলে নিয়েছি। তো তারপরে খেজুর দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেওয়ার পর এটা পুরো এরকম নাড়ু তৈরি করলে যেমন হয় ঠিক সেম এরকম হয়ে গেছে, আঠালো টাইপের। তো এবার আমি এগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমার ঘরে চকলেট বানানোর ট্রে ছিল না, তো আমাদের ফ্রিজে যে বরফের ট্রেগুলো হয় আমি তার মধ্যেই কিন্তু এই যে নাড়ুর মতো করে নিয়ে এবার আঙুলের সাহায্যে ভালো করে এই যে চৌকো চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। আর সাইডে কি করেছি, এখানে খুব বেশি নয় 40 টাকা দামের এই যে ডেয়ারি মিল্কটা রয়েছে, তো এটাকে আমি নিয়ে নিয়েছি। তো এটাকে এবার একটু গলিয়ে নেব, যার জন্য আমি এই গরম জলের বাটিতে এটাকে বসিয়ে দিয়ে এটাকে গলিয়ে নিচ্ছি। এতে কি হবে, আমার এটা পুরো এরকম গলে যাবে। আর এই যে শেপ দিয়ে নিয়েছি চৌকা আকারে যে চকলেটটা, তো এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে ওপরটা একদম পুরো চকলেটই হয়ে গেল। এতে আমার মেয়ে বুঝতেই পারবে না যে আসলে আমি কি দিয়ে কি তৈরি করেছি আর ও কি খাচ্ছে। এভাবেই কিন্তু আমি ওকে খাবারগুলো করে দিয়ে থাকি, কারণ সরাসরি দিতে গেলে ও কখনো এসব খাবার খাবে না। আর এখনকার বাচ্চারাই হচ্ছে সবসময় কিন্তু উল্টোপাল্টা খাবারের দিকে এদের নজর। তো যাই হোক, এইভাবে প্রত্যেকটাকে করে নেওয়ার পর এক সাইড আমি একদম ডিপ চকলেট দিয়ে করে নিয়েছি, আর তারপরে আমি এর সঙ্গে একটু দুধ মিক্স করে নিয়েছিলাম। তো একটা সাইড আমি দুধ এর সঙ্গে অ্যাড করে দিয়েও করছি, আর একটা হচ্ছে পুরো ডিপ শুধুমাত্র চকলেট দিয়ে। তো এভাবেই কিন্তু আমি নিজে বাড়িতে তৈরি করে নিলাম চকলেট। আর এবার আমি এটাকে কি করব, 10 মিনিটের জন্য আমি আবারও ফ্রিজে রেখে দেবো। এতে কি হবে বন্ধুরা, এটা খেতে কিন্তু বড়দের বলো বাচ্চাদের বলো সবারই কিন্তু খুব ভালো লাগবে। আমি আমাদের বাড়িতে সবাইকেই খাইয়েছি, সবারই খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো।